আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি রক্তিম ভট্টাচার্য। বিপুল উৎসাহ উদ্দীপনা ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৪৩২ বঙ্গাব্দের আবাহনে মেতেছে গোটা বাংলা। বিভিন্ন দোকান ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে আজ হালখাতার জন্য লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশ পুজোর আয়োজন করা হয়েছে। নতুন উদ্দীপনা, নতুন স্বপ্ন নিয়ে নবারম্ভের মন্ত্রে সূচিত হচ্ছে আজ পয়লা বৈশাখ। শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে বাঘাযতীন পার্কে বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে একটি মঙ্গল শোভাযাত্রা বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমার পর সূর্যসেন পার্কে গিয়ে শেষ হয়। বাংলা নববর্ষ উপলক্ষে মালদার ইংলিশ বাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড নাগরিক কমিটির উদ্যোগে পিরোজপুর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা মালদা শহর পরিক্রমা করে। পরিবেশিত হয় নৃত্য এবং বাউল গান। নববর্ষের প্রথম দিন সকাল থেকেই নবদ্বীপের পোড়ামাতলা, কৃষ্ণনগরের আনন্দময়ীতলা সিদ্ধেশ্বরী মন্দির, শান্তিপুরের সিদ্ধেশ্বরী মন্দির ও দিগনগরের রাঘবেশ্বর শিব মন্দিরে পুজো দিতে মানুষ ভিড় জমিয়েছেন। ব্যবসায়ীরা নতুন খাতা নিয়ে মন্দিরে পুজো দিচ্ছেন। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে মুর্শিদাবাদে হিংসা কবলিত অঞ্চলগুলিতে পরিস্থিতি ক্রমে স্বাভাবিক হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী, বিএসএফ ও র্যাফ টহলদারি চালাচ্ছে। ১৯ জন ঘরছাড়া মালদার পার্লালপুর থেকে তাদের বাড়ি ফিরে গেছে। বাকিদের ঘরে ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে। হিংসা কবলিত অঞ্চলগুলিতে ইন্টারনেট পরিষেবা চালু করা হয়েছে। এদিকে বিজেপি মুর্শিদাবাদের ঘটনায় রাজ্যপালের হস্তক্ষেপ চেয়েছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্যপাল সিভি আনন্দ বোসকে লেখা এক চিঠিতে যাবতীয় ঘটনার উল্লেখ করে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আর্জি জানান। গতকাল তিনি মালদার বৈষ্ণবনগরে বিভিন্ন স্কুলে আশ্রয় নেওয়া আক্রান্তদের সঙ্গে দেখা করেন। সেখান থেকে যান সম্প্রতি অশান্ত হয়ে ওঠা মোথাবাড়িতে। সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জি সহ বাম নেতারা হিংসায় নিহতদের বাড়ি যান। আজ দুপুরে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী শামশেরগঞ্জে যাবেন বলে খবর। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে কলকাতা পুলিশের তরফ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে। গতকাল ভাঙড়ের কাশীপুরে ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদের সময় পুলিশের উপর আক্রমণের ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছে প্রশাসন। ইলিশ সহ সামুদ্রিক মাছ প্রজনন ও সংরক্ষণের লক্ষ্যে আজ থেকে সমুদ্রে মাছ ধরার উপর সরকারি বিধিনিষেধ চালু হচ্ছে। ১৪ই জুন পর্যন্ত অর্থাৎ ২ মাস সমুদ্রে মাছ ধরা যাবে না। রাজ্য সরকারের মৎস্য দপ্তরের পক্ষ থেকে বিষয়টি ইতোমধ্যেই মৎস্যজীবীদের সংগঠনগুলিতে অবহিত করা হয়েছে। বিভিন্ন বন্দরে চলছে প্রচার। কাকদ্বীপ, নামখানা, সাগর, পাথর প্রতিমার বন্দরগুলিতে নোঙর করা হচ্ছে সামুদ্রিক ট্রলার। অনুকূল বায়ুপ্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে তীব্র আর্দ্রতা প্রবেশের কারণে আগামী শুক্রবার পর্যন্ত রাজ্যের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে গতরাতে কলকাতা সহ বিভিন্ন জেলা থেকে ঝড় বৃষ্টির খবর পাওয়া গেছে। কমেছে তাপমাত্রাও। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা ১.৬ ডিগ্রি কম। গ্রামীণ সংবাদ শেষ হলো। পরের খবর ১২টা বেজে ৫০ মিনিটে।